হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি একটু আমাকে ভালোবেসে থাকেন, আমার ভিডিওগুলি দেখবেন। আজকে একটি কক মুরগি কাটলাম। তারপর যদিও বাজার থেকে কেটে নিয়ে আসে, এটা ড্রেসিং করে আনা হয়েছিল। ভিতরে ডিম হয়েছে 3টি 4টি ছোট ছোট, এবং একটি বড় ডিমও হয়েছিল। সেটি কাটার সময় নষ্ট হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ডিমটা ভেঙে গিয়েছে, তারপর ফেলে দিয়েছি। মাংস কেটে নিলাম, মাংস ধুয়ে তারপরে রান্না করলাম। সকালবেলা চলে গিয়েছিলাম বাজারে। অনেক বড় বড় মাছ উঠেছে, ছোট মাছ, বড় মাছ, বিভিন্ন আইটেমের মাছ। একদম জীবিত ছিল, ছোট ছোট কিছু মাছ, অনেক জীবিত ছিল। মনে হচ্ছে এখন ধরে নিয়ে আসছে, খুব লাফাচ্ছিল। এই যে মাগুর মাছগুলা, ওই মাছ, জাটকা ইলিশ, ছোটো মাছ কিনা হয়েছে, কিনে নিয়ে আসলাম। ইলিশ মাছ দেখেন, আমি দেখে নিব। আমি দেখেন যে আপনি দেখে নেবেন না, একটা জিনিস কিনে দেখে নেবেন, না দেখে নেবেন নেবেন না। যদিও আমার বাচ্চারা ছোট ছোট মাছ খেতে চায়। এটা কত করে কেজি? এটা নিতে পারবেন একদম 300 টাকা, কোনো কম করতে পারবেন না। কিছু মাছ নিয়ে এসে বাসায় চলে আসলাম। এটা ছিল ইলিশ মাছ। মাছটা কেটে ধুয়ে তারপর সরিষার তেল দিয়ে ভেজে খেতেও ভালো লাগে, বোনা করে খেতেও ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এখানে ছিল একটা কার্পিও মাছ, এটা দিয়ে তরকারি রান্না করেছি। তারপর মাছ রান্না করতে করতে এদিকে সিমগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমার অভ্যাস কি, বাজার থেকে কোনো কিছু আনলে মনে করেন কাঁচামরিচ, এগুলা ধুয়ে বেছে তারপর ডাটা ফেলিয়ে সুন্দর করে ফ্রিজিং করে রেখে দিই, তাহলে অনেক দিন থাকে। এভাবে ডাটা সহ যদি রেখে দিই তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এইগুলো হচ্ছে আমার কাজ গুছিয়ে গুছিয়ে ফ্রিজে রাখা। শুক্রবার হলে এগুলি করতে হয় বেশিরভাগ। এখানে ছিল সিমগুলা কেটে ফ্রিজে কিছু রান্না করেছি, কিছু রেখে দিয়েছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো বেছে ফ্যানের নিচে শুকিয়ে ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন খাওয়া যায়। কাজ করতে করতে একটু চলে গেলাম বারান্দায়, দেখলাম আকাশটা একটু মেঘলা, একটু রোদ, খুব ভালো লাগছিল। আসলে আমার খুবই পছন্দ মেঘলা আকাশ। বাতাসও ছিল খুব প্রচুর। একটু ভিডিও করে নিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই বাগানের কথা বলে তো আর লাভ নেই, বাগানটা আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে। ছাদে গেলে, বারান্দায় গেলে বা রান্নাঘরে জানালা দিয়ে আমি বাগানের দিকে তাকিয়ে থাকি, একটু উপভোগ করি। গ্রাম উপভোগ করা হয়। এই যে আকাশে মেঘ, এক পাশে রোদ এক পাশে মেঘ, ভালোই লাগছিল। একটু খেয়াল করলে দেখবেন ছাদে বৃষ্টি পড়ছিল। তাই আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করলাম। আজকের মতো ব্লগটি কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।